লইবে যাইবে বাইরে করে যা বালাঘাটা আমবাঙ্গাপাড়া গতকালকে বৃষ্টির কারণে বন্যার কারণে আমাদের ঘর বাড়ি সবগুলো বেঁচে গেছিল, চুলা পর্যন্ত ভেঙে যায়, যার কারণে আমাদের রান্না করা খুবই কষ্টকর হয়েছিল। আজকে এনারা আমাদের খাবার দিয়েছে বলে আমরা আজকে একটু প্রাণ স্বস্তি নিয়ে খাবার খেতে পারছি, আর ওনাদের জন্য অনেক দোয়া রইল যেন সামনে এগিয়ে যেতে পারে। কালকে এসে দেখি বন্যার পানিতে কষ্ট পাচ্ছে মানুষ, তাদের মালামালগুলো নিরাপদ স্থানে রেখে দেখলাম কি করা যায়। আমার সাধ্যমতো আমি ওনাদের কিছু শুকনো খাবার দিলাম, মুড়ি, চানাচুর, মোমবাতি, বিস্কিট, এ ধরনের নাস্তা পানি দিচ্ছি। আমি আছি, তাদের পাশে থাকব। আমি অনুরোধ করব এলাকার যারা সম্মানিত ব্যক্তি রয়েছে ওনারা যেন এই আমবাগানে এসে ওনাদের বিপদে পাশে থাকে সবসময়। গতকাল যে আমরা পানি প্লাবিত হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কষ্ট ছিল। সারা রাত জেগে জেগে আমরা ভাত বলতে কিছু খেতে পারিনি, চুলা আগুন জ্বালতে পারিনি। তাই যারা যুব সমাজের এই যে আমরা অসহায় দেখে তারা আমাদেরকে যে এগিয়ে আসছে, হাত বাড়িয়ে আসছেন, যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যুব সমাজরা, সচেতন সমাজরা, তারা যে আমাদেরকে এসে শুকনা খাবারটা দিয়ে এই উদ্যোগটা যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কালকে বৃষ্টি বন্যা পানি হয়েছিল, পাড়ার মধ্যে সব ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দাদারা যে আমাদের পাশে দাঁড়াইছে, যে অনেক খুশি হয়েছি পাড়াবাসী। ওই যে শুকনা খাবার দিয়ে অনেক খুশি হয়েছি পাড়াবাসীর। এখানে আমরা আমবাগানে এসে গতকালকেও দেখছিলাম এখানে পানি হয়ে গেছে, সবার বাড়িতে পানি ঢুকছে। এরা কেউ চুলাতে আগুনও জ্বালাতে পারছিল না, খাবারেরও ব্যবস্থা ছিল না। এখন এসে এখানে দেখলাম এই অবস্থা, তখন এরা যারা এলাকার প্রতিনিধিরা এসে কিছু তাদেরকে শুকনা খাবারের জন্য যে সবাই এখন খুশি হয়েছে। এখন এরাও দেখতেছে যথেষ্ট খুশি হয়েছে। এখন আপনারাও যদি চারিদিকে একটু নজর রাখেন, আপনাদের মাধ্যমে সবাই যদি জানতে পারে দুর্গম এলাকায় ওইরকম আরও অনেক পাড়া আমাদের মধ্যে আছে, তারাও কষ্টে আছে। সবাইকে যেন এরকম সবার কাছে পৌঁছে যায় ত্রাণগুলো, এভাবে আপনারা ব্যবস্থা করে দিবেন এই আশা রাখি।